আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বাসাইল উপজেলা এবং পৌর যুবদলের আয়োজনে আজকের এই বিশাল র্যালি এবং র্যালি পরিবর্তন সমাবেশ আমাদের প্রিয় নেতা যিনি বাসাইল শুক্রবারের গণমানুষের নেতা, যিনি টাঙ্গাইলের ৪০ লক্ষ মানুষের অভিভাবক। আজকে সামনে নির্বাচন, যে অত্যাচার জুলুম আমরা সহ্য করেছি, গুম খুন সহ্য করে আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মেনে আমাদের প্রিয় নেতা এখানে অ্যাডভোকেট আহমেদ আজম খান ভাই উপস্থিত আছেন। তিনি টাঙ্গাইলের বারবার নির্বাচিত সভাপতি ছিলেন। তার সুদক্ষ নেতৃত্বে আমরা সেই আন্দোলনকে টাঙ্গাইলে সফল করেছি। সেই আন্দোলনটি ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের আন্দোলন সফল হয়েছে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা প্রতীক্ষা করছি একটি নির্বাচনে। আমরা আশা করছি যে অন্তর্বর্তী সরকারের যে কথা ওয়াদা, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যে নির্বাচন হবে, আমরা আশা করছি সেই নির্বাচন সফলভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বাসাইল শুক্রবারে কিন্তু একজনই প্রার্থী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজনই প্রার্থী, দেশ নায়ক তারেক রহমানের কাছে একজনই প্রার্থী। তিনি বাসাইল শুক্রবারের প্রার্থী তো বটেই, তিনি কিন্তু শুধু বাসাইল শুক্রবারের প্রার্থী নয়, তিনি কিন্তু টাঙ্গাইলের ৮টি আসনের অভিভাবক। তিনি কিন্তু বাসাইলের ৮টি আসনের নেতৃত্ব দেবেন আগামী নির্বাচনে। অতএব আমাদের সেই নির্বাচনকে জিততে হবে না ভাই। আমাদের প্রিয় নেতা একজন ভালো মানুষ, সজ্জন মানুষ, যিনি মানুষের কথা ভাবে, মানুষের কথায় কাঁদে, তাকে নির্বাচিত করতে হবে না ভাই। বোনেরা কি বলেন, নির্বাচিত করতে হবে না? অ্যাডভোকেট আহমেদ আজম খান একজন সজ্জন মানুষ, সকলেই জানেন। তার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। তিনি মানুষের কথা ভেবে রাজনীতি করেন, মানুষের পাশে থাকেন, মানুষের জন্য কাঁদেন। তার জন্য আমাদেরকে প্রত্যেকজনকেই এখানে কিন্তু অ্যাডভোকেট আহমেদ আজম খান হতে হবে। এখানে কিন্তু আমাদের প্রত্যেকজনকেই তারেক রহমান হতে হবে, হবে না? যে নেতা সুদূর প্রবাসে বসে দিনরাত পরিশ্রম করছে, তিনি কিন্তু অ্যাডভোকেট আহমেদ আজম খানকে অত্যন্ত ভালোবাসেন, তাকে সম্মান করেন, তাকে শ্রদ্ধা করেন, তাকে ভালোবাসেন। আমরা অ্যাডভোকেট আহমেদ আজম খানের সাথে আছি। আমরা তার জন্য দিন রাত পরিশ্রম করবো, করবো না? নির্বাচন তাকে জয় করতে হবে না? নির্বাচন তো জয় করতে হবে না? তিনি কিন্তু নির্বাচনে জয় হবেন আপনাদের ভোটে, বাসাইল শুক্রবারের মানুষের ভোটে। এবার কিন্তু আর অন্য কোনো কিছুতেই কিন্তু কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। তিনি এমপি হবেন এবং বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তিনি মন্ত্রী হবেন এবং এমপি হবেন। আমি শুধু বলতে চাই পরিশেষে, আর দুই একটা কথা বলতে চাই প্রিয় নেতা। একটু আমাদের যেভাবে বলেছিলাম আমরা গর্ববোধ করি, অহংকার বোধ করি আমাদের নেতাদের নিয়ে, সেই নেতাদের কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু 19 দফা দিয়েছিলেন না? আমাদের একটি 19 দফা আছে, আমাদের একটি ভিশন 2030 আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তেমনি দেশ নায়ক তারেক রহমানের কিন্তু 31 দফা আছে, যে দফা সকলেই গ্রহণ করেছে, দেশবাসী গ্রহণ করেছে। আর সেই দফা নিয়েই 31 দফা নিয়েই আপনারা মানুষের বাড়িতে বাড়িতে যাবেন। ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আহমেদ খানের জন্য আপনারা বাড়িতে বাড়িতে যাবেন। মহিলারা, আপনারা যারা নারী আছেন, আমাদের মা বোনেরা আছেন, আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাডভোকেট আহমেদ খানের জন্য ভোট চাবেন। পরিশেষে আমি শুধু বলতে চাই আজকের এই যুবদল আন্দোলন সংগ্রাম থেকে অত্যন্ত সফল একটি সংগঠন। তারা বিগত আন্দোলন সংগ্রামে এই যুবদল সবচাইতে বেশি ভূমিকা রেখেছে। তাই যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে বলতে চাই, আগামী নির্বাচনে প্রত্যেকজন আপনারা আহমেদ আজম খান হয়ে মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, সুষ্ঠুভাবে ভোট চাবেন, কোনো প্রকার অন্যায়ের সাথে জড়িত হবেন না। আমরা আপনাদের সাথে আছি। আমি জেলা যুবদলের পক্ষ থেকে বলতে চাই, টাঙ্গাইল জেলা যুবদল আপনাদের সাথে আছে। আমরা অ্যাডভোকেট আহমেদ আজম খানকে এমপি বানিয়েই ইনশাআল্লাহ ঘরে ফিরবো। আমি আমার বক্তব্যের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকজন যুবদল কর্মীকে যারা ত্যাগ করেছেন,
যারা গুম খুনের শিকার হয়েছেন, যারা মামলা খেয়েছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সকলে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ থেকেও কারাবরণ করতে দ্বিধা করেননি, সেই নেত্রী জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই জিন্দাবাদ। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম